রাজধানীর পশুর হাটগুলোতে শুরু হয়েছে পশু বেচাকেনা। হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা কম। বিক্রেতারা বলছেন হাট জমে উঠতে আরো 2-3 দিন সময় লাগবে, আর ক্রেতারা বলছেন এবছর গরুর দাম কিছুটা বেশি। আর মাত্র কয়েকদিন, এরপরই মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। 28 মে ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে দেখা মিলছে কোরবানির চেনা আমেজ। কোথাও বাঁশে খুঁটি পুঁতে তৈরি হচ্ছে অস্থায়ী ঘেরা, কোথাও টাঙানো হচ্ছে বিশাল শামিয়ানা। আবার একের পর এক ট্রাক ভর্তি গরু এসে নামছে হাটে। এবার রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী 26টি কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 13টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসছে 13টি হাট। রাজধানীর তেজগাঁও অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা যায় এখনো পুরোপুরি জমে ওঠেনি পশুর হাট। একই অবস্থা গাবতলী স্থায়ী পশুর হাটেরও। হাটে গরু থাকলেও ক্রেতা একদম নেই বললেই চলে। অন্যদিকে বিক্রেতারাও অলস সময় পার করছেন। হাটে পুরোদমে বেচাকেনা শুরু না হলে প্রস্তুতির ব্যস্ততায় কমতি নেই হাট কর্তৃপক্ষের। আর বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বাড়ায় এবছর গরু লালন পালন করায় খরচ হয়েছে গত বছরের তুলনায় বেশি। কারণ সব জিনিসের দাম বেশি, ঘাসের দাম বেশি, কামলার দাম বেশি। গত বছর এইভাবে আমরা কিনতে পারিনি, এই বছরে যেভাবে কিনছি। দেশে তো গরু নাই, আর বিশেষ করে সব জিনিসের দাম বেশি। আটের পরিস্থিতিতে যাবত কন্ট্রোলে আছে। অন্যান্য বছরের তুলনায় এবছরের দাম একটু বেশি হতে পারে। খাবারের দাম বেশি, সব জিনিসের দামই বেশি। ভুসি আবার আছে বিচিলি, সব জিনিসের দামই বেশি। এদিকে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কোরবানি ঈদের বাকি এখনো সপ্তাহখানেক, তাই হাট জমে উঠতে আরো 2-3 দিন সময় লাগবে বলেও জানান বিক্রেতারা। বাজারে মিলে মনে করেন বাজার তো বন্ধু কাস্টমার নামে নাই দেখে হয়েছে। এখন নামাজ পড় যদি আচ্ছা শুক্রবারের দিন যদি নামাজ পড়ে নামে তাহলে বোঝা যাবে দেখি কিভাবে দেখা গেল। জুম্মার নামাজ পর থেকে আশা করা যায় একটু কাস্টমার আসবো। 80 বছরে আরে আসি আমি, কিন্তু আল্লাহ কাছে বেঁচে দুধ পাই। এবারও হে নিয়েতে আল্লাহর কাছে আইছি। আমরা তো 2 দিন আসছি বেচা কিনা, এখন কবে হবে এটাই তো আমরা আশা করছি। 2-1 দিন ভিতরে হয়তো বেচা কিনা শুরু হবে। রাজধানীতে জায়গা সংকট থাকে, অনেকেই ঈদের 1-2 দিন আগে কোরবানির পশু ক্রয় করে। তবে ব্যতিক্রমও রয়েছে, অনেকেই সন্তুষ্ট লাভের আশায় পরিবার সহ আগেভাগেই কোরবানির পশু ক্রয় করেছে। আমার ছেলের পালবে, কয়েকদিন না পারলে তো কোরবানিতে একটু পালাটারও দরকার আছে। আর ও সবসময়ই গরু কয়েকদিন আগেই কিনে পারলে একটা মায়া হয়, পশুর প্রতি মায়াটা হইলে পরে কোরবানিটা ভালো হয়। বাজার দেখে মনে হচ্ছে যে একটু আগে নিলে নিজের ক্ষেত্রে আমরা খাওয়ানো, তারপর হচ্ছে গরুটাকে ক্লিন করা, সবকিছু নিজের মতো একটু করতে পারবো। সেজন্য আসলে একটু আগে নেওয়া। আগে কিনা বলেছি, যদি পরবর্তীতে দাম বাড়ে এরকম চিন্তা ভাবনা করে কিনছি। এদিকে যে কোনো পরিস্থিতি সামলাতে কোরবানির পশুর হাটে বাড়তি নিরাপত্তায় নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।